তো এই কাজটার এখানে আমি ইনস্ট্রাকশন আপনাকে দেখাচ্ছি। দেখেন বলছে যে এই যে কোম্পানি নেমগুলো দিছে এগুলো মূলত বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস কোম্পানি, অনেক কিছু অ্যাপস পাবলিশার, অনেক মানে সবই পাবলিশার আর কি। তো এদের লিঙ্কডইন প্রোফাইল আর ওয়েবসাইট প্রোফাইল আর কোন কান্ট্রিতে এদের হেডকোয়ার্টার সেটা ফাইন্ড করতে বলছে। এখন কথা হলো যেটা না পাওয়া যাবে সেটা এখানে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনার হয়তো ইউএসএ লিখবেন, চলে আসবে ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। ইউনাইটেড কিংডম হলে কিংডম, আরব এমিরেটস এটা এভাবেই। আর যেটা এখানে পাবেন না, যেটার জন্য পাবেন না সেটা আবার এখান থেকে কপি করে নিয়ে এই পাশে রাখবেন। সাপোজ দেখেন আমি এটা পাই নাই, এই যে সানডায়াল ম্যাগাজিন, এটা পাই নাই, তো সানডায়াল ম্যাগাজিন এখানে কিন্তু আমি অ্যাড করছি। এই পাশে হলো সেটা অ্যাড করবেন যেটা পাবেন না। ক্লায়েন্ট এটা ইয়ে করে নিছে, কাস্টমাইজ করে নিছে, উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে, এরকম ইয়ে করে নিছে। যাই হোক, যেটা পাবেন না সেখানে এটা অ্যাড করার পর যেটা পাচ্ছেন না, মানে যেটা পান নাই, সাপোজ আপনি লোকেশন পান নাই, তাহলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেবেন। বা লোকেশন পাইছেন, এটা পাইছেন, মানে লিঙ্কডইন প্রোফাইল পাইছেন কিন্তু কোম্পানি নেম পান নাই, তো এটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন এভাবে। বুঝতে পারছেন? তো দেখাচ্ছি কিভাবে, দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কয়েকটা উপায় আছে, আমি এটা আপনাকে শেয়ার করে দেবো। হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাকে শেয়ার করে দেবো, না এটা ভালোভাবে দেখে নিয়ে। দেখেন একটা উদাহরণ দেখাইছে যে অ্যাপটোপিয়া লিঙ্কডইন, অ্যাপটোপিয়া পাশে লিঙ্কডইন লিখে গুগল সার্চ করছে, তারপরে যে অ্যাপটোপিয়ার লিঙ্কডইন প্রোফাইলটা পাইছে, তো এর মধ্যে ঢুকে অ্যাপটোপিয়ার লিঙ্কডইন থেকে লিঙ্কডইন লিঙ্কটা কালেক্ট করছে। তারপরে কোম্পানি ওয়েবসাইট, হেডকোয়ার্টার, এগুলো আমি দেখাচ্ছি, আর এটা দেখে নিন আপনি, পরে দেখে নিন, তাহলে বেটার হবে। প্রথমে দেখেন 201 পর্যন্ত আমার করা আছে, 200 থেকে দীপুরাবি। আচ্ছা, ভালো কথা। এটা পাওয়া যাবে হলো মূলত যখন দেখবেন কোনো ব্যক্তির নাম, যখন কোনো ব্যক্তির নাম হবে তখন তাকে পাওয়া যাবে লিঙ্কডইন প্রোফাইলে। তাছাড়া ফার্দার পাওয়া যাবে ওয়েবসাইটে, এভাবে ওয়েবসাইট সার্চ করবেন। দেখাচ্ছি কিভাবে আগে লিঙ্কডইনে সার্চ করবেন তাকে। লিঙ্কডইনে সার্চ করবেন, যখন দেখবেন একাধিক রেজাল্ট আসছে তখন সেটা পসিবল না, কারণ একাধিক রেজাল্টের মধ্যে সে আসলে কোন দীপুরাভি তাকে খুঁজে পাওয়াটা কঠিন। তো আপনি এমনি সার্চ করুন দীপুরাভি, তো এখানে অনেকগুলো প্রোফাইল আসছে, তো আপনি মানে ওয়েবসাইট আসে নাই, তো অ্যাপস পাশে অ্যাপস লিখে সার্চ করবেন। অ্যাপস পাবলিশার দীপুরাবি অ্যাপস অন অ্যাপল আইটিউনস, দেখছেন অ্যাপল আইটিউনে এর একটা অ্যাপস আছে। অ্যাপল আইটিউনে যা তার কোনো প্রোফাইল পাবেন না আপনি। অ্যাপল আইটিউনে যা পাবেন না, দেখেন এখানে দেখেন দীপুরাবি ফ্ল্যাশ মুভি অ্যাপস ক্যাটাগরি, এটাতে যাওয়া যায়। যেসব লিঙ্কে গেলে কাজ হবে, আপনি যদি গুগল প্লের কোনো ইয়ে থাকে, তো আপনি এখানে এপিকে লিখে সার্চ করতে পারেন, এপিকে, তাহলে গুগল প্লেতে তার কোনো অ্যাকাউন্ট থাকলে তাহলে কিন্তু পেয়ে যাবো। আমরা কিন্তু একটা খেয়াল করে থাকেন, গুগল প্লে থেকে যখন কোনো কিছু ডাউনলোড করেন, ইনস্টল করেন, তখন নিচের দিকে আসলে দেখা যায় ডেভেলপারের ইনফরমেশন, ওখানে কিন্তু ডেভেলপার ওয়েবসাইট, ইমেইল এগুলো দেওয়া থাকে। তো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ক্লিক করলে তো ডেভেলপার ওয়েবসাইটে চলে গেলেন, সো তখন আমরা দীপুরাবির ওয়েবসাইটে পৌঁছাতে পারবো, ঠিক না? তো ফ্ল্যাশ মুভি দীপুরাবির এখানে মুভি আছে, দেখি দীপুরাবি কি করছে, কি দিচ্ছে সেটা একটু দেখি। দীপুরাবি সেলার দীপুরাবি রেডেড ক্যাটাগরিটা, সেটা ট্যাগ অনেক কিছু দিছে, কিন্তু ইয়ে দেয় নাই, ওয়েবসাইট পার্সন ইয়া সম্পর্কে কোনো ইয়া দেওয়া নাই, মানে পাবলিশার দীপুরাবি সম্পর্কে কোনো কিছু দেওয়া নাই। তো প্রথম কথা হলো, আমরা কোম্পানি নেম বাদে যখন পার্সোনাল কোনো ব্যক্তির নাম থাকবে, যেমন দীপুরাবি, তারপরে যে জর্দা মিয়া, হ্যাঁ, তারপরে কি ইউবোচেন, এদের জন্য নাম থাকবে, যখন পার্সোনাল কোনো নাম থাকবে তখন তাদের প্রথম সার্চ করে লিঙ্কডইনে একাধিক রেজাল্ট আসে, তাহলে তার মধ্যে তো পাওয়া যাচ্ছে না, তখন আমরা পার্সোনাল এভাবে গুগল সার্চ করব। গুগল সার্চে যদি পাওয়া না যায়, হ্যাঁ, গুগল সার্চে যদি পাওয়া যায় কোনো ওয়েবসাইট পাওয়া গেল তার নামে, তাহলে তো ঢুকে নিলেন। তো ওয়েবসাইট না পাওয়া গেলে তখন কিছু পাওয়া গেল না, তো এটা কপি করে কিছু পাওয়া গেল না, মানে ওর লিঙ্কডইনে পাওয়া গেল না, আর কোনো একটা পাওয়া গেলে তো সেটা নেবেন। এই তিনটার মধ্যে লিঙ্কডইন প্রোফাইল, ওনার হেডকোয়ার্টার, অফিসের অ্যাড্রেস, আর কোম্পানি ইউআরএল, যেটা পাওয়া যায় সেটা অ্যাড করবে। দেখেন দীপুরাবির কিছু পাওয়া যায় না, এটা আমি অ্যাড করে রাখছি, এটা আগেই করা হয়েছিল, সেজন্য দীপুরাবি কিছু পাওয়া যায় না। লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি ওয়েব
লোকেশন তিনটার মধ্যে তিনটা অ্যাড করা আছে এখানে আনএবল টু ফাইন্ড মানে এইগুলো পাওয়া যায়নি ফাইন্ড করা পসিবল হয় নাই নেক্সট অন মোবাইল সিস্টেম আমরা এখানে সার্চ করব দেখি কি আসে সরি সার্চ করব না এখানে শুধু বসালেই বেটার বসালে যে সার্চ রেজাল্টগুলো আসবে সেগুলোতে একটা চুজ করে দেওয়া যাবে অ্যাপ্রোপ্রিয়েটটা তার আগে আমরা দেখব এখানে গুগল সার্চ করে দেখি যেহেতু এখানে একাধিক আসছে মোবাইল সিস্টেম এখানে দেখি আগে একদম মোবাইল সিস্টেম নামে কোনোটা আসে কিনা মোবাইল সিস্টেম ইন্টারন্যাশনাল কনসাল্টিং লিমিটেড এটা দেওয়া যায় হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েটটা দেওয়ার চেষ্টা করবেন এটার ওয়েবসাইট আছে আচ্ছা এখানে দেখে এখানে কিন্তু লিঙ্কডইন লিংক এটা না ঠিক এই যে হোমে আবার ক্লিক করে তাহলে লিংকটা শর্ট হয়ে যাবে অরিজিনাল লিংকটা বেরোবে যে অরিজিনাল লিংকটা বেরোলো হোমে ক্লিক করে অরিজিনাল লিংকটা বেরোলো তো আমরা এখানে অ্যাড করলাম এটা তারপরে এটা লিঙ্কডইন লিংক গেল আর কি লাগতেছে আমাদের আর লাগতেছে হলো ওয়েবসাইট এবং হলো লোকেশন তো সেম মোড ক্লিক করব সেম মোড ক্লিক করে নিচে আসার পর এখানে হেডকোয়ার্টার ওয়েবসাইট সবই থাকবে দেখেন ওয়েবসাইট এতটুকু কপি করলাম ডাবল ক্লিক করে রেখে দিই রেখে দিলাম তারপরে হেডকোয়ার্টার হলো জাস্ট কান্ট্রিটা ইউনাইটেড কিংডম সো এখানে এখানে জাস্ট লিখবো ইউনাইটেড কিংডম চলে আসছে সিলেক্ট করে দিতে হবে যখন কোনো কান্ট্রি এর মধ্যে দেখবেন যে অ্যাড নাই তখন দেখবেন যে একদম নিচে দেখেন আদার আছে আদার সিলেক্ট করে দেবেন যখন কোনো কান্ট্রি এখানে অ্যাড থাকবে সাপোজ বাংলাদেশ বা বেলজিয়াম বাংলাদেশ নাই তখন কি করব আমরা আদার ঠিক আছে আদার দিয়ে দেব ওকে নেক্সট অন এটা যেহেতু সবই পাওয়া গেল তো এটা অ্যানেবল টু ফাইন্ড কিছু অ্যাড করে দরকার যখন যদি এর লিঙ্কডইন প্রোফাইল না পাওয়া যেত আর সবগুলো ওয়েবসাইটে কান্ট্রি পাওয়া যেত তাহলে এটা আমরা লিঙ্কডইন প্রোফাইল অ্যানেবল টু ফাইন্ড শিটে এখানে অ্যাড করে দুটো ফাঁকা রেখে দিতাম মানে পাওয়া গেছে আর এখানে সিলেক্ট করে দিতাম যেটা পাওয়া যায় বুঝতে পারছেন ইজি টু আন্ডারস্ট্যান্ড আর ওইখানে ভিডিওটা সরি ওই ইনস্ট্রাকশনটা পড়ে নিলে আরো ভালো হবে অনেক সময় অনেক ওয়েবসাইট এই কোম্পানির নাম লিঙ্কডইন সার্চ করলে এরকম আসে না দেখা যায় যে এলটিডি সারা আছে একটা বুঝছেন এই দেখেন এলটিডি সারা পাওয়া যাচ্ছে ইন্টারনেট ডিজাইন এন্ড ইস্যু স্ট্যান্ডার্ড ইস্যু সিটিজেন এগুলো কিন্তু না একদম এক্সাক্ট ম্যাচ ইস্যু স্ট্যান্ডার্ড হ্যাঁ তো হোমে ক্লিক করব লিংক শর্ট অরিজিনাল লিংক হয়ে যাবে এই ইস্যু স্ট্যান্ডার্ড একটা হয়ে গেছে নিলাম ফার্স্ট লিঙ্কডইনে সার্চ করব লিঙ্কডইনে না হলে এই পাশে দেখাচ্ছি এটা শেষ করে নিই হেডকোয়ার্টার এটা হলো পোল্যান্ড ওয়েবসাইট এটা হলো পোল্যান্ড খুব ভালো একটা উদাহরণ পাইছি পোল্যান্ড আছে কিনা হ্যাঁ পোল্যান্ড আছে সো আছে তো আছে যেটা বলছিলাম এটা যখন আপনি ইয়াতে লিঙ্কডইনে পাবেন না তখন এখানে গুগল সার্চ করতে পারেন গুগল সার্চ করলে ওয়েবসাইট যে পাবেন হ্যাঁ ওয়েবসাইট পাবেন তো এটার পাশে লিখবেন লিঙ্কডইন লিখে সার্চ করবেন দেখবেন যে লিঙ্কডইনে ওরা এই যে পাওয়া গেছে ঠিক আছে পাওয়া যাবে অনেক সময় লিঙ্কডইনে ডাইরেক্ট এইভাবে এখানে এটা এইভাবে সার্চ করে পাবেন না কিংবা কিছু কিটি দিয়েও পাবেন না তখন এখানে করে এভাবে সার্চ করলে দেখবেন পেয়ে যাবেন আর না তো ওয়েবসাইট যা থাকবে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন যে আছে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো থাকে ফেসবুক আইকন টুইটার আইকন ওখানে দেখবেন লিঙ্কডইনের আইএন লেখা আছে আইকন ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন আর একটা জিনিস হলো ক্র্যান্স ব্যাচ ইউজ করবেন ক্র্যান্স ব্যাচ নামে একটা ওয়েবসাইট আছে এখানে লিখে নেন ক্র্যান্স ব্যাচ হ্যাঁ CRUNCHBAC.com ক্র্যান্স ব্যাচ এটা খুব ইনফরমেটিভ একটা ওয়েবসাইট দেখেন এখানে ওটা যদি দেই ওটা যদি এখানে অ্যাড করা থাকে এখানে কিন্তু চলে আসছে দেখেন ইস্যু স্ট্যান্ডার্ড এলটিডি এখানে সিলেক্ট করে দেওয়ার পর ওই কোম্পানির ডিটেইলস চলে আসবে দেখেন কি আসছে এই তো হেডকোয়ার্টার ওয়ারসো এটা মনে হয় পোল্যান্ডের একটা সিটি হবে তো গুগল সার্চ করে আমরা চেক করে দিতে পারেন হ্যাঁ যখন ওয়ারসো তো কোন কান্ট্রি না দেয় ক্যাপিটাল অফ পোল্যান্ড মানে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে এর হেডকোয়ার্টার লিঙ্কডইন প্রোফাইল এখানে দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে এভরিথিং পেয়ে গেলাম নিচে কিন্তু ফার্দার ইনফরমেশন আছে যদি কখনো ওইগুলো ইনফরমেশন শর্ট থাকে তো ওখান থেকে আমরা করব কালেক্ট করব সো এটা ওকে তো নেক্সট অন
ওকে, এটা কপি লিঙ্কডিন থেকে দিলাম, দেখি পাওয়া যায় নাকি। স্পোর্টস সেন্টার সিটি, স্পোর্টস সেন্টার সিটি, এটা স্পোর্টস সেন্টার সিটি, ঠিক আছে, এটা দেওয়া যায়। স্পোর্টস সেন্টার ডাইরেক্ট দেওয়া আছে, স্পোর্টস সেন্টার। তারপর দেখছো অফ সিটি, স্পোর্টস সেন্টার অফ সিটি, এটা টিভি লাইভ স্পোর্টস সেন্টার, এটা না, স্পোর্টস সেন্টার অফ সিটি তো এটা তো আলাদা কথা হয়ে গেল। তাই দেখেন এটা যখন সার্চ করছি তখন কি হতো, স্পোর্টস সেন্টার টেলিভিশন প্রোগ্রাম। তখন আপনি এই লগোটা দেখে নেবেন। আচ্ছা, এটা থেকে ঢুকি, এটা হলো ইএসপিএন স্পোর্টস সেন্টার। এখানে কিন্তু এই যে ইউআরএলটা আছে, এখান থেকে ইউআরএলটা নেবেন। হ্যাঁ, আর লিঙ্কডিনটা তো এখানে পেয়ে গেছি, যেহেতু পেয়ে গেছি তো লিঙ্কডিনটা যখন পেয়ে গেলাম, কোথায় তো এখানে ঢুকলেই অবশ্য পাওয়া যাচ্ছে স্পোর্টস সেন্টার লিঙ্ক। অত ইনফরমেশন অন্য জায়গায় খুঁজতে হবে না, অ্যাভেলেবল আছে, তো খোঁজা বুঝিয়ে দিয়েছিলাম। এই তো তো মাউসটা কাজ করতেছিল না, তো যাই হোক এই লিঙ্কটা রাখলাম। তারপর এর ওয়েবসাইটে নিলাম, এর সবকিছু পাওয়ার জন্য খুব চেষ্টা করতে হবে, যে টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে, টাইম ওয়েস্ট করে ঠিক হবে না। তো দেখেন আমি ওই ওয়েবসাইটটা সার্চ করছি, ওয়েবসাইট সার্চ বলতে ওয়েবসাইটের লিঙ্কে গেছি। তো কি খোঁজার জন্য, ওর হেডকোয়ার্টারটা খোঁজার জন্য, হেডকোয়ার্টারটা আসলে কোথায়। তো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস খুঁজবেন, না পারলে তখন ব্ল্যাঙ্ক, না পাইলে ওখানে জোর জবরদস্তি নাই, না পাইলে নাই। আমি অনেক পাইনি, ঠিক আছে, অনেক দেখেন এখানে করতে অনেক পাইনি, ঠিক আছে, না পাগলে কিছু করার নেই, এটা নিয়ে কনফিউজড হবেন না, তবে খুঁজবেন আপনি, কিছু সময় নেবেন, অনেক দ্রুত খুঁজে নেবেন, তবে একদমই যে বেশি ফাস্ট হওয়ার দরকার নেই, আলট্রা ফাস্ট হওয়ার দরকার নেই। সিটি, শেলটন সিটি, সিটি মানে হলো কানেক্টিকুট, এই ধরনের কিছু একটা। তো ইউএসএ বোঝা যাচ্ছে, শর্টকাট ওরকম শুধু, শর্টকাট ওরকম শুধু ইউনাইটেড স্টেটসে থাকে। আরআইটি এলএলসি, টেক এলএলসি, ঠিক আছে, এটা টেক এলএলসি মানে টেকনিক্যাল এলএলসি, ঠিক আছে। অনেক দেশ আছে, এটা মনে হয় কোনো দেশ, জার্মান টার্মান হতে পারে, ফ্রান্স, এরকম কিছু দেশ হতে পারে যাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা। তো এখানে ফেসবুক পেজ দিয়ে রাখছে, ফেসবুক পেজে যাই, তার আগে তার পাশাপাশি আমরা এটা সার্চ করে নিই। ফেসবুক পেজে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস আছে, এতটুকু জাস্ট কপি করে গুগল সার্চ করি, অ্যাড্রেস এটা, ঠিক আছে, অ্যাড্রেসটা তাহলে কোথায় এটা সেটা বললে গিল্টন রেডমন্ড কেওয়াই ইউএসএ, কিন্তু আমি ইয়াটা পেয়ে গেলাম, ইউএসএ। ফেসবুক এখন পেজ ইনফোতে ক্লিক করলে ফার্দার ইনফরমেশন পাওয়া যাবে। এই এটা কিন্তু ওয়েবসাইট, ডোমেইন যাকে যেটা, ওয়েবসাইট পেয়ে গেছি। এখানে সার্চ করে সেই ডোমেইন কিন্তু পাওয়াটা কঠিন, কারণ এসিও করা নাই, হয়তো এরকম খোদাই খুলছে, এসিও করা নাই। এটা দেখেন কিন্তু হোস্টটা হয়ে গেছে, ডিক্লাইন হয়ে গেছে, সেই জন্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওয়েবসাইট আমরা নেব, ওয়েবসাইটটা নেব, নিয়ে নিলাম। তো এভাবেই যখন পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, এরকম একটা দরকার আপনাকে দেখাবো, অবশ্য সময় শেষ, তো এরকম করে